গয়ের প্রশ্নটা হচ্ছে যে যমুনা ব্যাংক থেকে ভবিষ্যতে কত টাকা পাবে, আর গটা হচ্ছে যে জনাব রিফাতের জন্য কোন ক্ষেত্রে বিনিয়োগ করা উচিত বা কোন ক্ষেত্রে বিনিয়োগ করা লাভজনক হবে। তাহলে দেখা যায় যে যদি জনাব রিফাত সাহেব যমুনা ব্যাংকে টাকাটা রাখে তাহলে তার টাকার বর্তমান মূল্য হচ্ছে 10 লক্ষ টাকা। গত ক্লাসে আমরা এই অধ্যায় সম্পর্কে যে সূত্রগুলো প্রয়োজন সেটা জেনেছিলাম, আর আজকে আমরা একটা প্রশ্ন সমাধান করব। তাহলে দেখুন এখানে জনাব রিফাত সাহেব তার সঞ্চিত 10 লক্ষ টাকা 10% সুদে 10 বছরের জন্য যমুনা ব্যাংকে রাখতে চাইলেন, কিন্তু তার স্ত্রী তাকে ব্যাংকে না রেখে নিজ এলাকায় জমি রাখতে বললেন। একই টাকায় যেটা 10 বছর পর টাকাটা দ্বিগুণ হবে এবং ওই জমি থেকে অতিরিক্ত আরো 2 লক্ষ টাকা সে পাবে। তাহলে বিষয়টি নিয়ে জনাব রিফাত সাহেব সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তাহলে এই রিফাত সাহেবের যে সিদ্ধান্তহীনতা রয়েছে এটা আমরা অঙ্কের মাধ্যমে সমাধান করে দেবো, যে তাকে বলে দিব যে রিফাত সাহেব আপনি ব্যাংকে টাকা না রেখে জমিতে রাখেন, অথবা জমিতে বিনিয়োগ না করে ব্যাংকে টাকাটা রাখেন। কোথায় রাখবে এটা মূলত আমরা এই আর অর্থের সময় মূল্যের এফবি পিবির সূত্রের মাধ্যমে সমাধান করে দিব। তাহলে গয়ের প্রশ্নটা হচ্ছে যে যমুনা ব্যাংক থেকে ভবিষ্যতে কত টাকা পাবে, আর গটা হচ্ছে যে জনাব রিফাতের জন্য কোন ক্ষেত্রে বিনিয়োগ করা উচিত বা কোন ক্ষেত্রে বিনিয়োগ করা লাভজনক হবে। তাহলে দেখা যায় যে যদি জনাব রিফাত সাহেব যমুনা ব্যাংকে টাকাটা রাখে তাহলে তার টাকার বর্তমান মূল্য হচ্ছে 10 লক্ষ টাকা, এবং তাকে যমুনা ব্যাংক সুদ দিবে 10% এবং 10 বছর তাকে ব্যাংকে টাকাটা রাখতে হবে। তাহলে যেহেতু ভবিষ্যৎ মূল্য বের করতে বলা হয়েছে তাহলে এটা আমাকে বলেই দিয়েছে যে এটা এফবির সূত্র হবে, কারণ ফিউচার ভ্যালু হচ্ছে ভবিষ্যৎ মূল্য। এফবির সূত্রটা হচ্ছে যে 1+i/m, এফবি সমান সমান পিবি ইন্টু 1+i হোল টু দি পাওয়ার m। যেহেতু ভবিষ্যৎ মূল্য অবশ্যই টাকাটা বাড়বে, সেক্ষেত্রে গুণটা হবে, ভাগটা হবে না। তাহলে পিবি হচ্ছে এখানে বর্তমান মূল্য 10 লক্ষ টাকা, আই হচ্ছে 10%, 10কে 100 দিয়ে ভাগ দিলে 0.10 বের হবে, এন হচ্ছে 10, যেহেতু এখানে 10 বছরের কথা বলা হচ্ছে, আর এফবি আমরা জানি না, এটাই আমরা বের করব। তাহলে এফবির জায়গা আমরা পিবির জায়গাতে এখন আমরা শুধু মান বসিয়ে দেবো। পিবি হচ্ছে 10 লক্ষ টাকা, একের এক, যেহেতু এখানে গণিতে লেখা বাংলায় অঙ্কে লেখা সেক্ষেত্রে আমরা সূত্রের মধ্যে এক ইউজ করবো, 1+0.10 হোল টু দি পাওয়ার 10। তাহলে 10 লক্ষের 10 লক্ষ টাকা আমরা গুণের গুণ দেব, আর 1+0.10 হোল টু দি পাওয়ার 10 এটার আমরা কি করবো পুরাটা করে এখানে বসিয়ে দেবো 2.593। এটাকে আমি আবার 10 লক্ষ টাকা দিয়ে যদি গুণ দেই তাহলে টাকাটা বেরোবে 25,93,742.46 টাকা। তাহলে জনাব রিফাত সাহেব যদি যমুনা ব্যাংকে টাকাটা রাখে তাহলে সে 10 বছর পর 25,93,742.সামথিং টাকা পাবে। এটা হচ্ছে তার গয়ের উত্তর। আর গয়ের প্রশ্নটা হচ্ছে যে তাহলে আমরা এইভাবে গয়ের উত্তরটা সমাধান করে দেব। আর গ হচ্ছে যে বিনিয়োগের জন্য কোন ক্ষেত্রটাকে বাছাই করা উচিত, কি তিনি ব্যাংকে টাকাটা রাখলে 10 বছর পর বেশি টাকা পাবে, নাকি জমিতে টাকাটা রাখলে 10 বছর পর বেশি টাকা পাবে। আমরা দেখেছি যে যদি ব্যাংকে টাকাটা রাখে সে 10 বছর পর টাকাটা পাবে 25,93,742.46 টাকা। এবার আমরা দেখবো যে ওই তার স্ত্রী যে তাকে জমিতে টাকাটা বিনিয়োগের কথা বলেছে, সেই ক্ষেত্রে জমি থেকে 10 বছর পর সে কত টাকা পাবে। তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখবো, ঘয়ের উত্তরে দেব যমুনা ব্যাংকে রাখলে। এখন আমরা কোন ক্ষেত্রে বিনিয়োগ করব এটা আমরা কিভাবে বিশ্লেষণ করব, অবশ্যই দুটোটা টাকার মধ্যে কম্পেয়ার করব বা তুলনা করব। ব্যাংকের থেকে কত টাকা পাবে আর জমি থেকে কত টাকা পাবে, দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করে যেটা থেকে বেশি টাকা আমার কাছে ফিডব্যাক আসবে সেটাই মূলত আমি গ্রহণ করবো। তাহলে যমুনা ব্যাংকে রাখলে তিনি 25,93,742.46 টাকা পাবে। এটা আমরা কোথায় থেকে পেয়েছি, গহতে। আর জমিতে যদি তিনি টাকাটা বিনিয়োগ করে বা জমি ক্রয় করে তাহলে তিনি কত টাকা পাবে, এটাই মূলত এখন আমরা নির্ণয় করবো। তাহলে দেখুন এখানে বলা হয়েছে যে যদি তিনি উদ্দীপকটায় আপনি খেয়াল করেন যে যেটা 10 বছর পর দ্বিগুণ হবে, তাহলে 10 বছর পর তিনি 10 লক্ষ টাকার দ্বিগুণ কত হবে, 10 লক্ষ ইন্টু 2 20 লক্ষ টাকা হবে। এবং এই জমিটা হয়তো তিনি ভাড়া দিয়ে বা অন্যান্য কাজে ব্যয় করে তিনি আরো এটা ভাড়ার মাধ্যমে আরো 2 লক্ষ টাকা পাবে। তাহলে 20 লক্ষ যোগ 2 লক্ষ, তাহলে সে টোটালি জমি থেকে পাচ্ছে কত 10 বছর পর, জমির মূল্য সহ 22 লক্ষ টাকা। আর আমরা দেখেছি যে যদি তিনি ব্যাংকে টাকাটা রাখে তাহলে সেখানে টাকা পাবে তিনি 25 লক্ষ টাকার উপরে। তাহলে অবশ্যই আমরা এখানে বুঝতেই পারছি যে তাকে অবশ্যই ব্যাংকে টাকাটা রাখা উচিত। তাহলে আমরা লিখে দেব যে দেখা যাচ্ছে যে ব্যাংক থেকে জমির ভবিষ্যৎ মূল্য কম 25 লক্ষ, এই টাকাটা থেকে আমি 22 লক্ষ টাকা বিয়োগ দিলে যে টাকাটা বেরোবে এটা লিখে দেবো এখানে যে এত টাকা কম।
সুতরাং জনাব রিফাতের জন্য ব্যাংকে টাকা বিনিয়োগ উত্তম। তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো সমাধান করব। কখনো কখনো আমার কাছে প্রশ্নে থাকবে বর্তমান মূল্য থাকবে, ভবিষ্যৎ মূল্য চাইবে, বা ভবিষ্যৎ মূল্য থাকবে যে ভবিষ্যতে 10 লক্ষ টাকা পেতে চায় তাহলে তাকে বর্তমানে কত টাকা ব্যাংকে রাখতে হবে। অবশ্যই সেখানে পার্সেন্ট এবং বছর দেওয়া থাকবে। এইভাবে কিন্তু আমরা এফবি পিবির সূত্র প্রয়োগ করে বিভিন্ন ধরনের অঙ্কগুলি সমাধান করতে পারবো। এবং ঘরের মধ্যে নর্মালি প্রায় ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্তের কথা বলবে কোন ক্ষেত্রে বিনিয়োগ করবে আর কোন ক্ষেত্রে বিনিয়োগ করবে না। তাহলে দেখুন এখানে প্রশ্নটা হচ্ছে যে কোন ক্ষেত্রটি বাছাই করা উচিত, তাহলে যেটা থেকে আমি টাকা বেশি পাবো সেটা বিনিয়োগ করব। আর যদি বলা হয় হয়তো যে তাকে কোন ক্ষেত্রটি বা কোন বিনিয়োগটি বাদ দিয়ে দিতে হবে, তখন আমরা কি করবো, দুইটার মধ্যে তুলনা করব। এতটুকু পর্যন্ত করতে হবে যেটার মাধ্যমে টাকা আমার কাছে কম আসবে ওইটা আমি বাদ দেব, আর যেটা বেশি আসবে এটা আমি গ্রহণ করব। ব্যাংকে থেকে আমি টাকা বেশি পাবো সেক্ষেত্রে উচিত বা বাছাই করতে হবে বললে আমি এটা নিব। আর যদি কয় যে বর্জন করতে হবে বা বাদ দিতে হবে, তখন আমি দেখেছি যে ভবিষ্যৎ মূল্য জমির কম, তাহলে সেক্ষেত্রে জমিটা ক্ষেত্রে বিনিয়োগ করে আমরা বাদ দিয়ে দেবে। এইভাবে মূলত আমরা এফবি পিবির বা অর্থের সময় মূল্যের অঙ্কগুলো করে থাকি। ধন্যবাদ সবাই।